বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রযুক্তির উৎকর্ষতায় জীবনযাপনে এসেছে পরিবর্তন। আধুনিক যুগের ছোঁয়াতে জীবন বদলে দেওয়ার এই জাদুর কাঠের সঙ্গে হারিয়ে গেছে জীবন ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা অনেক জিনিসপত্র ও মুদ্রা। ৮০ বা ৯০ দশকে যে যন্ত্রগুলো অত্যন্ত প্রয়োজনীয় ছিল, একবিংশ শতাব্দীতে সবই কালের গর্ভে বিলীন। একদিকে দেশের আধুনিকতায় পরিবর্তন, অন্যদিকে হারিয়ে ফেলা দেশের সভ্যতার ইতিহাস। এখন আর রেডিও নিয়ে কেউ খবর শোনার অপেক্ষায় থাকে না। সন্ধ্যা হতেই গ্রামে গ্রামে হারিকেন জ্বলে না, ঢেকির শব্দে মুখরিত হয় না হেমন্তের ধান ভানার উৎসব। লাঙ্গল নিয়ে পরিবারের কেউ মাঠে যায় না। পানীয় পান করার জন্য রূপা বা তামার পাত্র ব্যবহার করে না ও কাঁসার থালায় ভাত খেতেও দেখা যায় না। ঐতিহ্যের নিদর্শন, আধুনিক যুগের সাক্ষী হিসেবে নিজের শখের জন্য এগুলো সংগ্রহ করে রেখেছেন যশোরের শার্শা উপজেলার ছোট নিজামপুর গ্রামের পার্টস মেকানিক শাহজাহান কবির। সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহজাহান কবির ব্যবসা প্রতিষ্ঠানের ছোট ঘরে প্রায় ১৫০ থেকে ২০০ রকমের পুরনো দিনের ব্যবহারিক বিভিন্ন জিনিসপত্র রেখে দিয়েছেন, যা প্রথমে দেখলে ছোট একটি জাদুঘর মনে হতে পারে। সেখানে রাখা আছে শত বছরের পুরাতন রূপার ঘটি, কাঁসার থালা, কাঁসার বদনা, অর্ধশত বছর আগের রেডিও। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম ৪টি ধাতব মুদ্রা প্রচলন করা হয়। এগুলো হচ্ছে ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা এবং ৫০ পয়সা। এর পরের বছর ১৯৭৪ সালে আরেকটি নতুন মুদ্রা সংযোজিত হয়, যার মূল্যমান ছিল ১ পয়সা। পাকিস্তান শাসন আমলের ১০০ টাকার নোটসহ বিভিন্ন কাগজের মুদ্রা। এছাড়াও প্রায় ১৫০ থেকে ২০০ রকমের পুরাতন জিনিসপত্র নিয়ে সাজানো নিজের ব্যবসা প্রতিষ্ঠান। আসলে আমরা পুরাতন জিনিস সম্পর্কে বইতে অনেক পড়েছি, কিন্তু আসলে বাস্তবে এগুলো সচরাচর এখন দেখা যায় না। কিন্তু আমরা সাধারণ দোকানে আসলে অনেক কিছু দেখতে পারি এবং এই পুরনো জিনিস সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। এবং কাকা এইসব বিষয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং সত্যিকার অর্থে কাকাকে অনেক ধন্যবাদ জানাতে ইচ্ছা করে এবং কি বলবো, অনেক ভালোবাসা কাকার জন্য, এরকম পুরাতন জিনিস সংগ্রহে রাখার জন্য। বর্তমান আধুনিক যুগ, এইসব জিনিসগুলো বর্তমানে সচরাচর দেখাই যায় না। যারা পুরাতন প্রজন্ম তারা এইসব জিনিসগুলো দেখে চিনতে পারবে, কিন্তু নতুন প্রজন্ম যারা এইসব জিনিসগুলো দেখে জানতে পারবে যে এই জিনিসগুলো বিগত দিনে ছিল, দেখে তারা জানতে পারবে বা শিখতে পারবে। ভাই এখন এগুলো রেখেছে, এগুলো তো অনেক আগে মাল, খুব যত্ন সহকারে গেছে, এগুলো এখন দেখা যায় না। এই শাহজাহান ভাইয়ের এখানে অনেক পুরাতন মাল আছে, অনেক কিছু দেখার মতন জিনিস আছে এই জায়গায়। মূলত এই জিনিসটা উদ্দেশ্য আমার মনের একটা আশা। আমার খুব ছোটবেলা থেকে এইটাই আমার আশা ছিল যে আমি কিছু জিনিস সংগ্রহ করে রাখবো, তো সেইটা নিয়েই আমি চলছি। আমার আইটেম ২৫০টা মতো আইটেম আছে, তো সব এখানেরই কিছু বাসায় আছে। এটা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দোয়া করেন আমি যারা আরো সামনে এগিয়ে যেতে পারি এটা নিয়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।